রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। প্রথমে মন্ত্রিসভা থেকে ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ, তারপর রাজ্যপাল তদন্তের নির্দেশ দিলেন ক্যাম্পাসে। পাল্টা কটাক্ষ করছেন ব্রাত্য বসু, বলছেন যে এই এখতিয়ারই তো নেই। রাজ্যপাল দ্বৈরথ তুঙ্গে। প্রথমে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ, এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় দুর্নীতি অশান্তির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল CV আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এ নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও ভোটের কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এটা আচার্য ও রাজ্যপালের নির্দেশ। এখন প্রশ্ন হলো, আচার্যের যা এখতিয়ার, রাজ্যপালেরও কি সেই একই এখতিয়ার? জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এর আগে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এসবের প্রেক্ষাপট মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 30শে মার্চ সেখানে ব্রাত্য বসুর নেতৃত্বে একটি রাজনৈতিক বৈঠক হয়। এতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এ নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন শিক্ষামন্ত্রী। লেখেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের সুপারিশ করলে বিষয়টি যতটা হাস্যকর হবে, এটা ততটাই হাস্যকর। কোথায় সুপারিশ করেছেন? মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। নিউজ 18 বাংলা।